তিনি ছাড়া আমাদের উপায় নাই। তিনি আমাদের রব, তিনি আমাদের সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে জপি যে রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক না? তিনি ছাড়া আমাদের কোনো উপায় নাই। তিনি আমাদের মালিক, আমরা তাহার গোলাম। তিনি আমাদেরকে হায়াত দান করেছেন, দুনিয়ার জমিনে তিনি আমাদেরকে প্রেরণ করেছেন। তিনি চাইলে আমাদেরকে এই দুনিয়ার জীবনে না পাঠাইতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। দুনিয়ার নিয়ামত আমরা ভোগ করতেছি। কত নিয়ামত তিনি আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। তার নিয়ামত গুনে গুনে শেষ করা যাবে না। সে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আমাদেরকে সুস্থ রেখেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো সেটাই যেটা তোমরা সুস্থতা থাকো। এটার চাইতে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। হসপিটালের বেডে যাইয়া দেখো, যারা রোগীগুলো রয়েছে তারা সব সময় আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমাদের কিচ্ছু লাগবে না, আপনি শুধু আমাদেরকে সুস্থ করে দেন। তারা শুধু সব সময় আল্লাহর কাছে এটা চায়। কিন্তু আমরা সুস্থ থাকার পরেও আল্লাহর প্রশংসা করি না, আল্লাহর ইবাদত বন্দেগি করি না, আল্লাহর প্রশংসা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার প্রশংসা না করো আমার কিচ্ছু যায় আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছি। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ والشمس والقمر والنجوم والشجر والجبال والدواب وكثير من الناس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি কি দেখেন না আমাকে সিজদা করে আসমানে, আমাকে সিজদা করে জমিনে, আমাকে সিজদা করে চন্দ্র, আমাকে সিজদা করে নক্ষত্র, আমাকে সিজদা করে তারকারাজি, আমাকে সিজদা করে গাছ, আমাকে সিজদা করে পাহাড়, আমাকে সিজদা করে সমুদ্র, আমাকে সিজদা করে জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণীগুলো রয়েছে সকলে আমাকে সিজদা করে। সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি আল্লাহকে সিজদা না করি, আল্লাহর প্রশংসা না করি, আল্লাহর কিছু যায় আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানে কত হাজার কত কোটি কোটি অগণিত ফেরেশতা রয়েছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তারা সব সময় আল্লাহর প্রশংসায় নিয়োজিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফ বরাবর আরশ মহল্লায় বাইতুল মামুর সৃষ্টি করে রেখেছেন। ওই বাইতুল মামুরে প্রতিদিন দৈনিক 70,000 ফেরেশতা আসে, ইবাদত বন্দি করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণগান গায়। ওই দৈনিক যে 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুরে আসে, আর দ্বিতীয় দিন তাদের আসার ওই বাইতুল মামুরে আসার সুযোগ নাই। এভাবে প্রতিদিন নতুন 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 করে 70,000 করে প্রতিদিন আসতে আছে। সুবহানাল্লাহ। কত ফেরেশতা, তারা সব সময় আল্লাহর প্রশংসায় নিয়োজিত। আল্লাহ বলেন, তাদের ডিউটি হচ্ছে এটা, তাদেরকে আমি সৃষ্টি করে রেখেছি এই ডিউটির জন্য, এই কাজ করার জন্য। আমার আর প্রশংসা লাগবে না। তোমরা যদি আমার প্রশংসা না করো আমার কিচ্ছু যায় আসবে না। আমরা যে নিয়ামতগুলো ভোগ করতেছি, ওই নিয়ামতের প্রশংসা করলেও আমাদের সারা জীবন আল্লাহকে সিজদা দিয়ে যদি পড়ে থাকি, তারপরেও ওই সিজদা, ওই নিয়ামতের শুকর আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কেমন প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু আতা ক্বাবলাহু ফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা তোমরা শুনে রাখো, যদি পৃথিবীর মধ্যে যত সমুদ্র রয়েছে,
যত নদ নদী রয়েছে সমস্ত নদ নদীর পানিগুলোকে যদি কালি হিসাবে ব্যবহার করা হয়, আর দুনিয়ার জমিনে যে গাছগুলো রয়েছে ওই গাছগুলোকে যদি কলম হিসেবে ব্যবহার করা হয়, গাছের পাতাগুলোকে যদি খাতা হিসেবে ব্যবহার করা হয়, তোমরা ওই সমুদ্রের পানি নামক কালি দিয়ে লিখতে লিখতে আমার প্রশংসা, লিখতে লিখতে একদিন সমুদ্রের পানিগুলো শুকিয়ে যাবে, লিখতে লিখতে গাছ নামক কলমগুলো শুকিয়ে যাবে, লিখতে লিখতে গাছের পাতা নামক খাতাগুলো শেষ হয়ে যাবে, তবুও আমি রবের প্রশংসা লিখে শেষ করা যাবে না। এটাই হচ্ছে আমি রব, আমার রবের প্রশংসা। তিনি আমাদের জীবন দিয়েছেন, এই জীবনে তার প্রশংসাই করতে হবে। আমাদের জীবন মরণ সবকিছু আল্লাহর জন্য, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার আমাদেরকে মওত দিবেন, আবার আমাদেরকে পরকালে তুলে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটুকু সেই আল্লাহর জন্য, যে আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহ সমস্ত আসমান এবং জমিনের মালিক, সমস্ত জগৎ সমূহের মালিক, সে আল্লাহর জন্য আমাদের জীবন, সে আল্লাহর জন্য আমাদের মরণ, সে আল্লাহর জন্য আমাদের নামাজ, সে আল্লাহর জন্য আমাদের কুরবানি, সে আল্লাহর জন্য আমাদের প্রশংসা। তাহলে সব সময় প্রশংসা করতে হবে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কেমন করে আমার সাথে কুফরি করো, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা ছিলাম মৃত, মায়ের পেটে তোমরা ছিল মৃত, আমি তোমাকে সেখানে জীবন দিয়েছি, মায়ের পেটে তোমাকে আমি নিয়ে এসেছি, আমি তোমাকে মৃত থেকে জীবিত করেছি, আবার তোমাকে মৃত্যু দান করব, আবার তোমাকে আমি পরকালে আমি আবার তোমাকে জীবিত করে ফেলবো। কেমন করে তুমি আমার কুফরি করো, কেমন করে তুমি আমাকে কুফরি করো? আমি আল্লাহ যদি চাইতাম মায়ের গর্ভে তোমাকে ধ্বংস করে ফেলে দিতাম। তুমি যখন ভূমিষ্ঠ হতেছ, সেই ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি চাইলে তোমাকে মেরে ফেলতাম। কত মা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে মাও মারা যায়, সন্তানও মারা যায়, কিন্তু আমি আল্লাহ চাইলে তোমাকে সেই মায়ের গর্ভে তোমাকে মরণ দিয়ে ফেলতাম, অথবা মায়ের মৃত্যু, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি তোমাকে আমি কষ্ট দিয়ে তোমাকে মেরে ফেলতে পারতাম। আবার তুমি যখন ছোট্ট ছিলা, ওই ছোট্ট বয়সে তুমি আগুন চিনতে না, পানি চিনতে না, তুমি বিপদ আপদ চিনতে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চাইলে পানিতে ফেলে মেরে ফেলতাম, আগুনে ফেলে মেরে ফেলতাম। আবার আমি চাইলে তুমি তখন তোমার নিরাপত্তার জন্য তোমার সেই তখন জ্ঞান হয় নাই, আমি আল্লাহ চাইলে তোমাকে তখন নিরাপত্তাহীন ভাবে তোমাকে আমি মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি তোমাকে মারি নাই। আমি তোমাকে যুবক বয়সে উপনীত করেছি, যুবক থেকে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বৃদ্ধ বয়স পর্যন্ত দুনিয়ার জমিনে আমি তোমাকে হায়াত দান করেছি। এই জীবনে তুমি আমার কেন প্রশংসা করো না? কেন আমার সাথে কুফরি করো? কেন তুমি আমার ইবাদত বন্দি করো না? কেন তুমি রবকে চিনতে চাও না? তোমাকে যে তোমার আল্লাহ সৃষ্টি করেছে সেই রবকে কেন চিনতে চাও না? তুমি কোন রবের পিছনে সময় নষ্ট করতেছো? তোমার রব তো মনে হচ্ছে শয়তান, শয়তানকে মনে হয় তুমি তোমার রব হিসেবে বেছে নিয়েছো, যার কারণে তোমার প্রত্যেকটা কাজ হয় শয়তানের মতো। শয়তান তোমার হৃদয়ে ওয়াসওয়াসা দেয়, তোমাকে শয়তান পথভ্রষ্ট করে দেয়, অথচ তুমি আমি রবকে অনুসরণ করো না, আমি রবকে তুমি মানতে চাও না, তোমার সকল কাজ শয়তানের মতো হয়ে থাকে। পরিবারে নাই তোমার শান্তি, সমাজ জীবনে নাই তোমার শান্তি, সব জায়গায় তুমি অশান্তি ভোগ করো। কেন তুমি কেন অশান্তি ভোগ করো জানো? তুমি যে আমাকে ছেড়ে দিয়েছো, তুমি যে আমাকে রব হিসেবে বলে গিয়েছো, আমিও তোমাকে বলে গিয়েছি, তোমার জীবনটাকে আমি পথভ্রষ্ট জাহান্নামের জীবন তোমাকে দান করে দিয়েছি। নাউজুবিল্লাহ। এই কারণে সব সময় আল্লাহর পথে থাকতে হবে, ভালো কাজ করতে হবে।
সমাজের মধ্যে ভালো ভালো কাজ করতে হবে, মানুষদের উপকার করতে হবে। যে সমস্ত মানুষগুলো অসহায় হয়েছে, যে মানুষগুলো গরিব হয়েছে, অসুস্থ রয়েছে, তাদের সেবা যত্ন করতে হবে। কিন্তু আমরা এখন মানুষের সেবা করি না। মানুষ যখন অসুস্থ হয় আমরা তখন দেখতে যাই না। মানুষ যখন অসুস্থ হয় তখন তাকে আমরা দেখতে যাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তায় প্রতিদিন একটা মহিলা, বৃদ্ধ মহিলা কাঁটা দিয়ে রাখতেন, যেন আল্লাহর হাবিব কাঁটা ফুটে, পায়ের মধ্যে যেন কাঁটা ঢোকে। একদিন ওই বুড়িটা আর কাঁটা দিতে পারে নাই, কাঁটা দেওয়ার জন্য আসে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ির বাড়িতে গেলেন। যাইয়া বুড়ির বাড়িতে দেখলেন বুড়ি অসুস্থ। বুড়ির জন্য ফল নিয়ে গেলেন, বুড়িকে সেবা যত্ন করলেন। দেখেন কেমন আল্লাহর হাবিবের চরিত্র ছিল। একজন বৃদ্ধ মহিলা তাকে কষ্ট দেওয়ার জন্য প্রতিদিন কাঁটা পুঁতে ফেলতো, আর সে আল্লাহর হাবিব ওই বৃদ্ধ মহিলাকে একদিন না দেখিয়া বৃদ্ধর মহিলার বাড়িতে চলে গেল। যাইয়া দেখলেন অসুস্থ, সেখানে তার সেবা দেওয়া শুরু করে ফেললেন। কিন্তু আমরা আমাদের পরিবার পরিজনকেও দেখতে চাই না। অসুস্থ হলে মানুষকে সেবা করতে হবে, দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষদেরকে বলবে, ও মানুষেরা শুনে রাখো, আমি যে দুনিয়াতে অসুস্থ ছিলাম তোমরা কি আমাকে দেখতে গিয়েছো? আল্লাহ হাসর মাঠে এইভাবে মানুষকে প্রশ্ন করবে। মানুষগুলো বলবে, আল্লাহ আমরা তো আপনাকে দেখি নাই, কিভাবে আপনি অসুস্থ ছিলেন? আপনি তো ছিলেন আপনার আরশ মহল্লায়, আপনি দুনিয়ার জমিনে কিভাবে এসেছেন? আপনি কখন অসুস্থ ছিলেন? আমরা তো আপনাকে দেখি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার বাড়ির পাশে যে ওই গরিব অসহায় মানুষটা যে অসুস্থ ছিল, তুমি যদি তাকে দেখতে যাইতা তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা হয়ে যেত। সুবহানাল্লাহ। তুমি যে আবার প্রশ্ন করবেন কিয়ামতের ময়দানে, আমার যে পেটে খাবার ছিল না, তোমরা কি আমাকে খাবার দিয়েছো? তখন মানুষগুলো বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আপনাকে দেখি নাই, কিভাবে আপনাকে খাবার দেব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আর তোমার পাশের বাড়ির যে লোকটা অসহায় ছিল, 3 দিন এক বেলা না খেয়ে পড়ে রয়েছে, কারো কাছে লজ্জায় চাইতে পারে নাই, তখন কি তুমি ওই অসহায় মানুষটার খোঁজ খবর নিয়েছো যে ভাই আপনি কি খেয়েছেন কিনা? আপনার তো উপার্জন করার কেউ নাই, আপনি তো বৃদ্ধ মানুষ, আপনার উপার্জন করার মতো কেউ নাই, আপনার ঘরে খাবার ছিল না। তখন যদি তোমরা ওইভাবে ওই বৃদ্ধ লোকটার দেখাশোনা করতা তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেখাশোনা হয়ে যেত। সুবহানাল্লাহ। ওই কারণে মানুষদেরকে সেবা করতে হবে, মানুষদেরকে বেশি বেশি করে খাওয়াতে হবে। মানুষকে যত বেশি খাওয়াবেন তত আপনার সাথে সম্পর্ক গড়ে উঠবে, আপনার সাথে ভালোবাসা তৈরি হবে। একটা মানুষকে যদি আপনি একদিন খাওয়ান, পরের দিন থেকে সে আপনার ভক্ত হয়ে যাবে, সে আপনাকে ভালোবাসা শুরু করে দিবে, আপনার সাথে সম্পর্ক গড়ে উঠবে। খাওয়ার মধ্যে এত নেয়ামত, মানুষকে বেশি করে খাওয়াতে হবে। যত বেশি খাওয়াবেন তত আমাদের আমলনামায় সওয়াব দিবেন কে? আল্লাহ। ওই কারণে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা বাড়িতে রান্না করবে, যখন তোমরা ভালো ভালো খাবারগুলো রান্না করবে, তখন বাড়িতে ওই খাবারগুলোর মধ্যে তোমরা একটু পানি বাড়াইয়া দাও, যেন তোমার আশেপাশের মানুষগুলোকে যেন একটু একটু হলেও যেন দিতে পারো। দেখেন আল্লাহর হাবিবের সিস্টেম বুদ্ধি। তোমার কাছে বেশি দেওয়ার মতো সামর্থ্য নাই, যে সামান্যটুকু রান্না করতেছ ওই সামান্যটুকুর মধ্যে একটু পানি বাড়াইয়া দাও, জল বাড়াইয়া দাও, যেন অন্তত পক্ষে সবাই একটু পানি দিয়ে জল দিয়ে হলেও যেন ভাগ করে খেতে পারো। কিন্তু আমরা এখন নিজে খাই, নিজে পুরাই, দরজা বন্ধ করে খাও, একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও, গরিবের খবর নাই, শুধু নিজে খাও, নিজে পেট পুরাও। এই তো আমার জীবন, এই জীবন আমার জীবন নয়, এই জীবন আমার জন্য জাহান্নাম। আমাকে এই খাবার আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমার এই সম্পদ আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার এই সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে, আমার এই সম্পদের মধ্যে মায়ের হক রয়েছে, বাবার হক রয়েছে, ভাইয়ের হক রয়েছে, সন্তানের হক রয়েছে, গরিব দুঃখীদের হক রয়েছে, প্রতিবেশীর হক রয়েছে।
আমি চিন্তা করি না এগুলা আমার উপার্জন, না না, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দেওয়ার কারণে তুমি এই সম্পদ উপার্জন করেছো, না হয় তুমি এই সম্পদ চোখে দেখতে না। তোমার মতো কত মানুষ দৈনিক রাত দিন পরিশ্রম করে সম্পদের মালিক হয় না। তোমাকে সম্পদের মালিক কোনো একটা উসিলায় কোনো সম্পদের মালিক বানাইয়া দিছে, আর তুমি ভাবতেছো সেটা আমার সম্পদ। না না, সেটা তোমার সম্পদ নয়। ওই সম্পদটা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ওই সম্পদের মধ্যে রয়েছে তোমার মায়ের হক, তোমার বাবার হক, তোমার সন্তানের হক, তোমার স্ত্রীর হক, তোমার চাচার হক, তোমার ফুপুর হক, তোমার পরিবারের হক, তোমার আত্মীয় স্বজনের হক, তোমার পাড়াপড়শি প্রতিবেশীর হক, তোমার পাশের মানুষের হক রয়েছে ওই সম্পদের মধ্যে। আর তুমি ওই সম্পদ পাইয়া তুমি দরজা বন্ধ করে একা একা খাও, স্ত্রীর সন্তান নিয়ে খাও, আর তুমি মোটা তাজা হও, আর বলো আমাকে আল্লাহ খাওয়াইতেছে। তোমাকে তো আল্লাহ খাওয়াইতেছে ঠিক, তোমাকে মোটা তাজা বানাইতেছে ঠিক, তোমাকে জাহান্নামে পোড়ানোর জন্য তোমাকে আল্লাহ খাওয়াইতেছে, ঠিক কিনা? এক মালিকের একটি গাধা ছিল, একটি বকরি ছিল। মালিকের সব সময় বকরিটাকে বসি খাওয়ায়, খড় বসি খাওয়ায়, ওই বকরিটাকে মোটা তাজা করে, আর যে গাধাটা রয়েছে ওই গাধাটাকে দিয়ে সারাক্ষণ গাছ টানায়, কষ্ট দেয়। বকরি একদিন ওই গাধার দিকে তাকাইয়া বলে, ও গাধা, ও বকরি, ও গাধা, তুমি কি জানো আমার? গাধা একদিন বকরির দিকে ডাক দিয়ে বলে, ও বকরি, তুমি কি জানো তোমাকে আমার মালিক কেন এভাবে খাওয়াচ্ছে, তোমাকে মোটা তাজা করতেছে? তুমি কি যেটা সেটা কি জানো? বকরি বলল, না, আমি তো জানি না, কারণ কি? তখন ওই গাধাটা বলল, বকরি রে, সামনে যে ঈদুল আজহার চাঁদ উঠতেছে, তুমি কি দেখতেছো? ওই ঈদুল আজহার দিন তোমাকে জবাই করবে, মানুষকে খাওয়াবে, ওই কারণে তোমাকে খাওয়াইয়া মোটা তাজা করতেছে। আমাকে সারাক্ষণ খাওয়াইতে আছে, কাজও করতেছি, সমস্যা নাই, কিন্তু আমাকে জবাই করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমি মানুষদেরকে খাওয়াচ্ছি ভালো কথা, যারা অন্যায় ভাবে খাচ্ছে, যারা মানুষের হক মেরে খাচ্ছে, যারা ভাইয়ের হক মেরে খাচ্ছে, বোনের হক মেরে খাচ্ছে, সম্পদের মধ্যে অপবিত্র রয়ে গেছে, যাকাত দেয় নাই, পরের হক পরের সম্পদ আত্মসাৎ করে খেয়েছে, গরিবের উপরে অত্যাচার করে গরিবের সম্পদ আত্মসাৎ করেছে, ভাইয়ের হক দেয় নাই, মায়ের হক দেয় নাই, বোনের হক দেয় নাই, প্রতিবেশীর হক দেয় নাই, সে সম্পদগুলো সে জমা করে, সবগুলো সম্পদ জমা করে সে খাচ্ছে আর মোটা তাজা হচ্ছে। ওই যে বকরি, মোটা তাজা বকরিকে যেভাবে খড় খুশি খাওয়াইয়া, খড় বসি খাওয়াইয়া যেভাবে মালিক মোটা তাজা করতেছে কোরবানির দিন জবাই করার জন্য, তেমনি ভাবে ওই যে সমস্ত মানুষগুলো মানুষের সম্পদ আত্মসাৎ করে খেয়ে, সম্পদগুলো জমা রেখে ছেলে সন্তান স্ত্রী নিয়ে খাচ্ছে আর মোটা তাজা হচ্ছে, ওই সমস্ত মানুষগুলোকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। জাহান্নাম ভর্তি করার জন্য, জাহান্নাম ভর্তি করার জন্য মানুষগুলোকে, ওই যে জালেম মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সব সময় বলি যারা দুনিয়ার মধ্যে খারাপ লোক তাদেরকে মনে হয় আল্লাহ বেশি ভালোবাসে, ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্পদও বাড়ায়া দেয়, তাদের গায়ে শক্তিও দেয়, তাদেরকে ক্ষমতাও দেয়। আমরা মনে মনে এটা ভাবি, মনে হয় আল্লাহ তাদেরকে সবকিছু দেখি বেশি দেয়। না না না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ দিয়ে, এই শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে পরীক্ষা করতেছে। দেখি আমার বান্দা আমার সম্পদ পাইয়া ওই সম্পদের সাথে কি আচরণ করে, ওই সম্পদটা সঠিকভাবে বন্টন করতে পারে কিনা, ওই সম্পদের মধ্যে যে তার মায়ের হক রয়েছে, ভাইয়ের হক রয়েছে, প্রতিবেশীর হক রয়েছে, সে ওই সম্পদ থেকে ভালোভাবে সঠিকভাবে বন্টন করে যদি তাদেরকে দিতে পারে তাহলে সে জান্নাতি। আর যদি সে সবার হক, সবার সম্পদ নিজে একা একা পেট পুরে খায়, সম্পদের যাকাত দেয় না, তাহলে বুঝতে হবে সে জাহান্নামী। কারণ যারা গরিবের সম্পদ মেরে খায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসায়াসলাউনা সাইরা, যারা গরিবদের হক মেরে খায় তারা যেন তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকায়। তাহলে যারা মানুষের সম্পদ মেরে খায় তারা কি খায়? জাহান্নামের আগুন খায়। আমাদের দেশে জাহান্নামের আগুন খায় এমন লোক আসেনি?
আসেনি? প্রত্যেকটা পরিবারে দুই একটা থাকে, আছে না? পরিবর্তন হতে হবে, এই সম্পদ থেকে যাবে, আপনি থাকবেন না। আপনার সম্পদ থেকে যাবে, আপনি থাকবেন না। মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন, তার এত বিশাল সম্পদ ছিল, সে সম্পদের যাকাত পর্যন্ত দেয় নাই। যখন মূসা আলাইহিস সালাম বললেন, ও কারুন, তোমার এই সম্পদের যাকাত দাও, তখন কারুন বললেন, ও মূসা রে, আমি কেন আমার সম্পদের যাকাত দেব? এই সম্পদ আমার হাতের কামাই, আমি কেন তোমার আল্লাহকে এখান থেকে যাকাত দেব? আল্লাহ তো মূলত যাকাত নেয় না, যাকাতটা দেয় ওই যে তোমার সম্পদটা যে আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে, সেখান থেকে একটা অংশ মানুষকে দান করো, যেন তোমার সম্পদটা পবিত্র থাকে। মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারণ সম্পদ দেয় না, যাকাত দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়া ওই কারণকে ওই সম্পদের ভিতরে, ওই মাটির ভিতরে তাকে পুঁতে ফেলতেছেন। হাঁটু পর্যন্ত গেল, তারপরেও সে স্বীকার করে না, আমি এই সম্পদের যাকাত দেব, তারপরেও স্বীকার করে না। যখন গলা পর্যন্ত গেল, তখন বলল, ও মূসা, সব সম্পদ তোমার আল্লাহর জন্য দিয়ে দিলাম। তখন লাভ হবে? তখন আর লাভ হবে না। তখন তোমার মৃত্যু চলে এসেছে। মানুষের যখন মৃত্যু চলে আসে, তখন আর তওবা কবুল হয় না। ৬০-৬৫ বছর পর্যন্ত, ৮০ বছর পর্যন্ত তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হায়াত দান করেছেন, তোমাকে হায়াত দান করেছেন। এই হায়াতের মধ্যে, এই জিন্দেগির মধ্যে তুমি তাওবা করো নাই, আল্লাহর কাছে ফরিয়াদ করো নাই, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি মাফ করে দাও, তওবা করলাম। জীবনে কখনো আর মানুষের সম্পদ আত্মসাৎ করে খাবো না, বোনের হক মেরে খাবো না, ভাইয়ের হক মেরে খাবো না, গরিবদের উপরে জুলুম করব না, গুনাহের কাজ করব না, ডাকাতি করব না, চুরি করব না, মানুষকে কষ্ট দেব না, মানুষের উপরে অত্যাচার করব না, মানুষের ঘর বাড়ি ভাঙবো না, মানুষের ঘর বাড়ি লুটপাট করব না, মানুষের ঘর বাড়ি, দোকান ঘর, ব্যবসা বাণিজ্য গিয়ে হামলা করব না। কখনো এটা তুমি রবের কাছে চাওনি। রবের কাছে কখনো তুমি তাওবা করো নাই? করছেন? তওবা করেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক কতবার তওবা করতেন বলেন? 70 বার পর্যন্ত দৈনিক তিনি তওবা করতেন। কিন্তু আমরা এখন তওবা করি? তওবা করি না। আমরা এখন তওবা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি তওবা করো, আমি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেব। আমরা বললাম, আল্লাহ আমরা কেমন তওবা করব, আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে আমার মুমিনেরা, তোমরা এমন তওবা করো যে তওবা করলে আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। আমরা বললাম, আল্লাহ আমরা সেই কেমন তওবা করব? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হচ্ছে এমন তওবা, তাওবাতুন নাসুহা, তাওবাতুন নাসুহা, একনিষ্ঠতার সহিত তওবা করতে হবে, ভদ্রতার সহিত তওবা করতে হবে, নম্রতার সহিত তওবা করতে হবে। জীবনে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ এখন যে গুনাহ করছি আর জীবনে এমন গুনাহ আর করব না। দৃঢ় সংকল্প ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সেভাবে তওবা করতে হবে, যে তওবা করলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবেন। সেটা কেমন তওবা বলেন? তাওবাতুন নাসুহা, একনিষ্ঠতার সহিত, ভদ্রতার সহিত, ভয়ের সহিত, নমনীয়তার সহিত, আল্লাহর সাথে ভালোবাসা রেখে, আল্লাহ এই গুনাহ এখন করছি আর জীবনে করব না, এমন দৃঢ় সংকল্প নিয়ে তওবা করতে হবে। কিন্তু আমরা বারবার তওবা করি, আবার বারবার তওবা ভাঙ্গি, বারবার আল্লাহর সাথে ওয়াদা করি, আবার বারবার ওয়াদা ভঙ্গ করি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকের 3টা খাসিয়ত রয়েছে। মুনাফিকদের কয়টা খাসিয়ত? 3টা। তারা বারবার ওয়াদা করে, বারবার ভঙ্গ করে,
আবার যখন তাদেরকে আমানত দেওয়া হয় আমানতের খেয়ানত করে। কথা যখন বলে মিথ্যা বলে, কথা যখন বলে মিথ্যা বলবে। কথা এমন সুন্দরভাবে গুছিয়ে বলে মনে হয় যে সে ফেরেশতা, কিন্তু কথাগুলা সবগুলা কথা মিথ্যা। এমন সমাজে, আমাদের সমাজে এমন লোক আছে নি? অনেক সুন্দর মানুষ, দেখতে কত সুন্দর দেখা যায়, কিন্তু সব সময় মিথ্যা বলে। মিথ্যা বলে যখন তার কাছে আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করে। একটা কথা যখন তার কাছে আমানত রাখা হয়, তোমার কাছে আমি এই কথাটা আমানত হিসেবে রাখলাম, তুমি কাউকে বলিও না, তখন সে আবার অন্য মানুষকে বলে দেয়। মানুষের কথা মানুষ থেকে নিয়ে আবার একজন থেকে আরেকজন কাছে এভাবে বলতেই থাকে। এটা হচ্ছে মুনাফিকদের খাসিয়ত। একদিন নকুল কুমার, সে একজন হিন্দু মানুষ, সে একদিন তার বন্ধুকে একটি কথা বলেছিল। ওই বন্ধুটা রাগ করে, ওই বন্ধুটা কি করছে, তার ওই আমানতের কথাটা আরেকজনকে বলে দিয়েছে। তখন ওই নকুল কুমার একটি গান গেয়েছিল, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেওয়া যায়, কার কাছে প্রাণ খুলে সব কথা বলা যায়, সে তো হয় বড় বিশ্বস্ত। সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মনে হয় স্বপ্ন সেজে, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে সব কথা বলা যায়, কার কাছে সব কথা বলা যায়, মনে হয় বেশি বিশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। ঠিক কিনা? সে আহমদের কাছে, মুহাম্মদের কাছে মক্কার কাফেররা টাকাগুলো আমানত রাখতো, যেভাবে দিত সেভাবে ফেরত দিত। আমাদেরকে সকালে দেয় আমানত, বিকেলে আমরা দিতে, সে আমানত আর ফিরিয়ে দিতে পারি না। আমাদের কোনো ঈমান আমলের কোনো বালাই নাই, মুখের কোনো দাম নেই। সকালে এক কথা, বিকালে আরেক কথা। ঠিক কিনা? এই কারণে আমাদের ঈমান আমল ঠিক করতে হবে। সব সময় মানুষদের সাথে সুন্দর আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে, মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। মুনাফিকদের খাসিয়ত আমাদের থেকে দূর করতে হবে। মুনাফিকরা সব সময় এক কথা বলে মুখে, আরেক কথা বলে অন্তরে। তাদের মুখে যে কথা বলে অন্তরে সেই কথা থাকে না। মুজাবজাবিন তাদেরকে বলা হয়। তারা দুই নৌকাতে পা রাখে। তারা সব সময় তারা মানুষদেরকে ধোঁকা দেয়, মানুষদের সাথে প্রতারণা করে। মক্কার মুনাফিকরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একত্রিত হতেন, তখন বলতেন, ওহে মুহাম্মদ, আমরা তো তোমার বন্ধু, তোমার ভাই। আবার যখন ওই কাফেরগুলো, ওই মুনাফিকগুলো তাদের দলনেতার সাথে একত্রিত হতেন, তখন বলতেন, ও দলনেতা, আমরা তো মুহাম্মদের সাথে একত্রিত হয়েছি, এমনিতেই হয়েছি, তাকে ধোঁকা দেওয়ার জন্য একত্রিত হয়েছি, তার সাথে বন্ধুত্ব করার জন্য, তার ঈমান গ্রহণ করার জন্য আমরা তার সাথে একত্রিত হই নাই। আমাদের সমাজে এমন কিছু লোক রয়েছে, ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকে, আবার খারাপ কাজের সাথে সম্পৃক্ত থাকে, যাদেরকে যখন তারা বলে আমরা ঈমানদার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আদৌ ঈমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যখন ওই সমস্ত মানুষদেরকে বলা হয়, ও মানুষেরা, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, তখন তারা বলবে, আমরা কি এত বেকুব নাকি যে তোমার প্রতি ঈমান আনবো, আল্লাহর প্রতি ঈমান আনবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আল্লাহর হাবিব, তারা তো সবচেয়ে বড় বেকুব। তারা জানে না
তারা জানে না তাদের হৃদয়ের ভিতরে আমি মোহর মেরে দিয়েছি, তাদের হৃদয়ে আমি মোহর মেরে দিয়েছি, যে হৃদয়ে কখনো হেদায়েত ঢুকবে না। তারা সবসময় মুনাফিকি করবে, আপনার সাথে ধোঁকাবাজি করবে, আবার বড় বড় গলায় কথা বলবে, আমরাই তো ভালো লোক, আমরাই মানুষের সমাজের মধ্যে আমরাই ভালো কাজ করি, মানুষদেরকে আমরাই সেবা দিয়ে থাকি, মানুষের জনগণের কল্যাণে আমরা কাজ করি। কিন্তু আসলে আল্লাহ কয় তারা বড় ধোঁকাবাজ, তারা সবচেয়ে বড় ধোঁকাবাজ। কিন্তু সে মানুষের কল্যাণের জন্য কাজ করে না। নামের আগে লেখানো হয় জননেতা, আমার নেতা জননেতা লেখায় না, কিন্তু সে জননেতা নয়, জনদরদি নয়। যদি জনদরদি হইতো, তার সমাজের মধ্যে, তার গ্রামের মধ্যে যখন একটা মানুষ না খাইয়া থাকবে তখন সে খোঁজ খবর নিবে। কিন্তু আমাদের নেতাগুলো ফ্যাট ফুরে খায়, বাড়ি বানায়, গাড়ি বানায়, সম্পদের অঢল, সম্পদের অভাব নাই, কিন্তু কর্মীগুলো না খাইয়া মরে, তার সমাজের মানুষগুলো না খাইয়া মরে, খবর নেয় না। ওই কারণে মক্কার জমিনে এমন কিছু লোক ছিল, তারা ছিল মুনাফিক। তারা আল্লাহওয়ালা যারা মানুষ ছিল তাদের সাথে যখন একত্রিত হইতো তখন তারা তাদের সাথে প্রতারণা করত, ধোঁকাবাজি করত। ওই কারণে আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মুনাফিকদের জন্য রয়েছে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তর। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। যারা মানুষের সাথে ধোঁকাবাজি করে, মানুষের সাথে প্রতারণা করে, মানুষকে ধোঁকা দেয়, তাদের জন্য রয়েছে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তর। ওই কারণে আমাদের সমাজেও কিছু মানুষ আছে আমাদের সাথে দেখবেন প্রতারণা করে, টাকা ধার নিয়ে টাকা দিতে চায় না, বলে যে কালকে দিয়ে দেব, পরশু দিয়ে দেব, এই কথা বলতে বলতে আর টাকায় তাকেও দেখা যায় না। মানুষের হক মেরে খায়, বাইরের সম্পদ মেরে খায়, এমন মুনাফিক আসেনি। আমাদের সমাজে ভালো অভিভাবক থাকতে হবে যারা মানুষের কল্যাণে কাজ করবে। সমাজে যদি ভালো অভিভাবক না থাকে ওই সমাজটা ধ্বংস হতে দেরি হয় না। সমাজকে পরিচালনা করার জন্য কিছু ভালো মানুষের দরকার, ন্যায় ইনসাফ ভিত্তিক কথা বলতে পারবে এমন নেতা দরকার, যেন ওই সমস্ত নেতাগুলো যখন মানুষের মধ্যে সুন্দর সমাধান করে দিতে পারে, মানুষের সম্পদ যেন জুলুমকারী থেকে যেন উদ্ধার করে নিয়ে দিতে পারে, দুর্বলদেরকে যেন সেবা দিতে পারে। কিন্তু আমাদের সমাজে এমন নেতা নাই। মানুষ যার উপরে জুলুম করে ওই জুলুমকারীর পক্ষেই থাকে ওই সমস্ত মানুষগুলো, কিন্তু গরিবের উপরে কেউ পক্ষে থাকে না। কারণ সে এক বেলা ভাত খাওয়াইতে পারবে না, একটা চা খাওয়াইতে পারবে না, ওই কারণে তার পক্ষে সত্য কথা বলে না। ওই কারণে সত্য নেতা হতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরশে আজিমে কোনো ছায়া থাকবে না কিয়ামতের ময়দানে, শুধু আল্লাহর আরশে আজিমের ছায়া থাকবে। ওই ছায়ার নিচে সর্বপ্রথম ওই ব্যক্তিটা জায়গা পাবে ইমামুন আদিল, যে ছিল ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ অভিভাবক, যে মানুষের মধ্যে সত্য সঠিক ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করেছে। তাহলে আমাদেরকে ওই কারণে চিনজির পিছনে লেখা থাকে দেখবেন পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক, কিন্তু আমরা সেই বিবেক দিয়ে এখন কাজ করি না। বিবেক মনে হয় এখন হাঁটুর নিচে চলে এসেছে, সত্য অন্যায় দেখেও প্রতিবাদ করি না। যদি আপনি অন্যায় দেখে প্রতিবাদ না করতে জানেন আপনি সহ ডুবে মরবেন। কিভাবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি নৌকাতে উঠেছ, একটা লোক যদি ওই নৌকার পিছন দিয়ে তলা দিয়ে যদি ছিদ্র করতে থাকে তখন তোমরা কি করবা? সবাই মিলে ওই লোকটাকে প্রতিহত করব, না হয় আমরা সহ ডুবে মরব। সমাজে অন্যায় চলে, অবিচার চলে, অসহায় মানুষগুলো রাতের আধারে আল্লাহর কাছে ফরিয়াদ করে, তোমার কাছে বিচার পায় না। তুমি সমাজের ভালো মানুষ সাজো, তুমি সত্য কথা বলতে জানো না, ওই মানুষগুলোর ফরিয়াদের কারণে সমাজও ডুববে, একসাথে তুমিও মরবে। যখন আযাব আসবে তখন কি একজনের উপরে আসে? পুরো সমাজের উপরে আসবে। ভূমিকম্প যখন আসে সারা বাংলাদেশেই হয়, যখন ঝড় তুফান আসবে পুরো গ্রামব্যাপী ভাবেই হয়। ওই কারণে আমাদেরকে ইনসাফ ভিত্তিক কথা বলতে হবে, মানুষের উপকারে আমাদেরকে নিজের জীবনকে বিসর্জন করতে হবে, আত্মমানবতার সেবায় নিজের জীবনকে বিলিয়ে দিতে হবে। ছোটবেলায় পড়েছেন সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে। কিন্তু এখন সম্পূর্ণ উল্টা। সবাই যখন বিপদে পড়ে তখন আমি হাসি, সবাই যখন কাঁদে তখন আমি তার সাথে হাসি, যখন সে সুখে থাকে তখন আমি কাঁদি। কেন সে সুখে রইল?
সে কি আমার মতো বিপদে পড়তে পারে না? সে কি না খেয়ে থাকতে পারে না? যখন সে ভালো খায় তখন আমার কাছে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। ওই কারণে আমাদেরকে মানুষের উপকার করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মানুষদের সাথে উপকার করে, মানুষদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করে, ওই সমস্ত মানুষগুলোর সাথে আমি জান্নাতে একসাথে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যারা কাবলা জুমা পড়েন না, 4 রাকাত কাবলা জুমা আদায় করে নিন।